সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ট্রেনো প্রোটোকলে কাজ করছি, ট্রেনো প্রোটোকলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট আসছে। এখানে আপনাকে ম্যান্ডেটরি একটা ম্যাচ চেন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? যদি এটা না করেন তাহলে কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবেন না। এবং একই সাথে এখানে আরও একটা টাস্ক আছে, যেটা আপনি ফুলফিল না করলে এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না, ঠিক আছে? এখন কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্রিয়েট স্মার্ট অ্যাকাউন্ট, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে আপনার এই যে এখানে আপনাদের এইগুলা লিঙ্ক আপ করতে হবে, ঠিক আছে? ফার্স্ট অফ অল এই ওয়ালেটটা কানেক্ট করবেন। দেখেন এই ওয়ালেটটা কানেক্ট করা নিয়ে মেবি পুরো ভিডিও দিছিলাম। আপনি এখানে ক্লিক করে আপনার মেটামাক্সের একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন, ঠিক আছে? একদম ইজি, এটা সিম্পল একটা বিষয়। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার এই যে দেখেন এখানে কিন্তু আপনার ড্যাশবোর্ডের সাথে এখানে হ্যাভ ইউর লিঙ্ক ওয়ালেট কানেক্টেড টু ইউর টেনো ড্যাশবোর্ড, অর্থাৎ আপনার ড্যাশবোর্ডের সাথে এখানে কিন্তু কানেক্ট নাও ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমরা প্রথমত যেই মেটামাক্স ওয়ালেটের সাথে ওয়ালেটটা কানেক্ট করছিলাম, সেম ওয়ালেটের সাথে কিন্তু আমাদের এই যে ড্যাশবোর্ডের সাথে ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ঠিক আছে? যদি কানেক্ট না করি তাহলে কিন্তু এখান থেকে এয়ারড্রপ পাবো না। জাস্ট এটা করার জন্য কি করতে হবে, আমাদের কানেক্ট নাও অপশন আছে, এই অপশনে ক্লিক করলে দেখবেন আপনার মেটামাক্সের সাথে কিন্তু এটা কানেক্ট করতে পারবেন না। তাহলে এটা কিভাবে কানেক্ট করবেন সেই প্রসেসটার জন্যই কিন্তু এই ভিডিওটা মূলত মেক করা, ঠিক আছে? জাস্ট এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সরাসরি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার পরে এই যে এই পোস্টের লিঙ্কটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া থাকবে। আসার পরে জাস্ট এখান থেকে আপনার এই যে আমাদের আগে একটা রাব্বি ওয়ালেট এক্সটেনশন অ্যাড করতে হবে, জাস্ট এটা কপি করবেন। কপি করার পরে আপনি সরাসরি এখানে মেসেজ বা যে ব্রাউজার দিয়ে আপনি টেনোতে কাজ করতেছেন সেই ব্রাউজারে গিয়ে লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এই যে সরাসরি এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর জাস্ট আপনি এটা কী করবেন, ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করার পরে এখানে দেখেন ক্রোম অপশন পাবেন, সরাসরি ক্রোম অপশনে ক্লিক করে দিবেন। ক্রোম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে, রাব্বি ওয়ালেটের এক্সটেনশনটা এখানে অ্যাড করে নেবেন। জাস্ট অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করবেন। অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করার পর জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন। জাস্ট দেখেন এখানে কিন্তু আপনার রাব্বি ওয়ালেটের যে এক্সটেনশন সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এবং আপনি যদি এখানে লোগোতে ক্লিক করেন, মেসেজ ব্রাউজারের যে লোগোটা আছে এখানে ক্লিক করলে আপনি কিন্তু এটা দেখতে পারবেন, এই যে রাব্বি ওয়ালেট একদম উপরের দিকে, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে এখন আপনি এখানে কি করবেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আপনারা প্রথমত টেনোর সাথে যেই মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করছিলেন সেই ওয়ালেটের ব্যাকআপ ফেসটা আগে নেবেন, ব্যাকআপ ফেস অথবা আপনার প্রাইভেট কিটা নেবেন। জাস্ট কীভাবে নিতে হয় এটা আমি দেখা দিচ্ছি। আপনি সরাসরি মেটামাক্স ওয়ালেটটা ওপেন করবেন। ওপেন করার পরে সরাসরি আপনি কি করবেন, এই যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ডিটেলস অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনার সামনে এরকম আসবে, দেখেন এই যে এখানে শো প্রাইভেট কে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে আপনি মেটামাক্স ওয়ালেটটা ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবেন। নিচে কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে অবশ্যই একটু ওয়েট করবেন। এবং এই যে দেখেন এখানে হোল্ড টু রিভেল প্রাইভেটকে, জাস্ট এখানে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে একটু পরে দেখবেন আপনার প্রাইভেট কেটা শো করতেছে। এই প্রাইভেট কেটা এখান থেকে কপি করে নেবেন। প্রাইভেট কেটা কপি করে নেওয়ার পরে জাস্ট কী করবেন, আপনি সরাসরি আপনার রাব্বি ওয়ালেটের এখানে চলে আসবেন, ঠিক আছে? অথবা মেসেজ ব্রাউজারের লোগোতে ক্লিক করে রাব্বি ওয়ালেটের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম আসবে। জাস্ট এখন কি করব, আমরা ওই মেটামাক্সের প্রাইভেট কেটা এখানে মানে ইনপুট করে দেবো, ঠিক আছে? যেমন ক্রিয়েট এ নিউ অ্যাড্রেস, আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাড্রেস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। আপনি তারপর কী করবেন, প্রাইভেট কেতে ক্লিক করে দিয়ে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে নিচে দেখেন কনফার্ম অপশন আছে, কনফার্ম অপশনে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে ইনপুট করা। আচ্ছা, এই প্রাইভেট কেটা বসিয়ে দেওয়ার পরে আপনার হচ্ছে কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম পাসওয়ার্ড যাবে। আপনার মন মতো 2বার করে সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন। সেম পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে ইম্পোর্টেড সাকসেসফুল, জাস্ট গেট স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু আপনার ওয়ালেটটা সাকসেসফুলিভাবে ইনপুট করা হয়ে গেল। এখন কি করবেন, জাস্ট আমরা 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সরাসরি টেনো
কমিউনিটি যে নোড আছে এখানে চলে আসবো। এখানে আসার পরে জাস্ট এখান থেকে দেখেন নিচে আছে গো টু ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখন কি করবেন, এখানে দেখেন ক্রিয়েট স্মার্ট অ্যাকাউন্ট যে অপশনটা আছে সরাসরি এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। এরকম আসলে দেখেন আবারও বলতেছি, এখানে এইটা আপনাকে কি করতে হবে, মেটামাক্সের যে ওয়ালেট আছে এক্সটেনশন যেটা আছে সেটা দিয়ে অ্যাড করতে হবে। আর ওই মেটামাক্সের ওয়ালেটের প্রাইভেটকে যেভাবে বাইর করে দেখাইলাম সেটা রাব্বি ওয়ালেটে ইনপুট করে এখান থেকে কানেক্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনারা এখানে কী করেন, প্রথমত এই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, নেওয়ার পরে দ্বিতীয়ত আপনারা এইটা কানেক্ট করে নেবেন। এইটা কীভাবে কানেক্ট করবেন একটু আগে কিন্তু বললাম। জাস্ট আমরা এটা কানেক্ট করার জন্য প্রথমত যেই কাজটা করব, আমরা সরাসরি এখানে চলে আসবো, টেনোর ভিতরে আসবো। আসার পরে এখান থেকে আমরা কি করব, রাব্বি ওয়ালেটের ভিতরে সরাসরি চলে যাব, ঠিক আছে। যেমন আমি সরাসরি রাব্বি ওয়ালেটের ভিতরে চলে আসলাম। রাব্বি ওয়ালেটের ভিতরে আসার পরে দেখেন নিচে একটা অপশন আছে ইথিরিয়াম নেটওয়ার্ক, ঠিক আছে। আমাদের কিন্তু এটা এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। জাস্ট এখানে কি করবেন, আপনার হচ্ছে কাস্টম নেটওয়ার্ক এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এরকম আসবে, জাস্ট অ্যাড কাস্টম নেটওয়ার্ক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার জাস্ট অ্যাড কাস্টম নেটওয়ার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে জাস্ট কী করবেন, এই যে দেখেন এখানে একটা অপশন আছে কুইক অ্যাড ফ্রম চেন লিস্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন হচ্ছে PEAQ। এটা লিখলে আপনার কিন্তু উপরে এই যে পিক নেটওয়ার্কের চেনটা কিন্তু চলে আসবে, একদম উপরে খেয়াল করে দেখতে পারবেন এই যে এখানে পিক। জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে কনফার্ম অপশন আছে, কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে জাস্ট এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে জাস্ট এখানে কী করবেন, এটা কেটে দিবেন। দেওয়ার পরে আবার ইথিরিয়াম নেটওয়ার্কের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সার্চ করবেন পিক লিখে, সার্চ করে এই যে কাস্টম নেটওয়ার্কে ক্লিক করবেন, দেখবেন এটা কিন্তু এখানে চলে আসবে নেটওয়ার্কটা। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে দেখেন আপনার কিন্তু এই নেটওয়ার্কটা এখানে অ্যাড হয়ে যাবে। এই নেটওয়ার্কটা যখন অ্যাড হবে তখন কিন্তু আপনি এখান থেকে এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন। কোনটা, এই যে আপনার কিন্তু এই যে এখানে এই টাস্কটা কমপ্লিট হবে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, এটা কিন্তু আমার ডেমো অ্যাকাউন্ট, আমার ফার্স্ট অ্যাকাউন্টের কাজটা কমপ্লিট হয়েছে, ঠিক আছে। জাস্ট এখানে টিক মার্ক উঠবে এবং এটা কিন্তু কমপ্লিট হবে। এবং একই সাথে আপনার দেখবেন ওখানে লেখা থাকবে ম্যাচ চেন আইডি স্ট্যাটাস বা ক্রিয়েট করতে বলবে। জাস্ট ওখানে ক্লিক করবেন, ওয়ালেটের ভিতর কনফার্মেশন যাবে, কনফার্মেশন কমপ্লিট করে দিবেন এবং ম্যাচ চেন আইডি স্ট্যাটাস এটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে, ঠিক আছে। এটা প্রসেসিং গেলে তারা হয়তো বা একদিন লাগুক, 2 ঘন্টা 5 ঘন্টা পরে এটা কিন্তু কমপ্লিট করে দেবে। এটা কিন্তু ম্যান্ডেটরি ভাই। আর একটা কথা হচ্ছে, এখানে 100% আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার মিনিমাম 100 হার্ড বিটস কিন্তু কমপ্লিট করতে হবে এবং অবশ্যই ম্যাটসেন যে আইডি স্ট্যাটাস যেভাবে দেখা দিলাম সেমভাবে আপনি এখানে কমপ্লিট করে নেবেন। তাহলে 100% এখান থেকে আপনি এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, ঠিক আছে। সো এই ছিল পুরো প্রসেস। আশা করি আপনারা বুঝতে পারছেন। অবশ্যই যারা এখানে কাজ করছেন টাস্কগুলো কমপ্লিট করে রাখবেন, এটা নিয়ে কথা বাড়াতে চাচ্ছি না। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।